আজকে মেঘ আর কুয়াশার চাদর গায়ে দিয়ে রয়েছে রাবাংলার এই বুদ্ধা পার্ক। সিকিমি পাহাড়ের কোলে অবস্থিত রাবাংলার এই বুদ্ধা পার্ক হলো এক টুকরো স্বর্গ। চলুন তবে আমার সাথে আনন্দ আর শান্তির এই অনুভূতি একসাথে ফিল করি। বাংলা ঠিক আছে, ঠিক আছে না। আরো একবার সুপ্রভাত আর স্বাগত রা বাংলা থেকে। আমার পিছনে বুদ্ধা পার্ক, উপরে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না। আর রা বাংলায় আজকের সকালে উইথ ফ্যামিলি পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে যাব বুদ্ধা পার্কে, আর তার সাথে রাস্তাটাকে উপভোগ করব। কালকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার পেয়েছি, আর আজকে মেঘে ভরা। এটাই বোধহয় ঘুরতে আসার আমাদের বৈশিষ্ট্য। কোনো দিন পরিষ্কার আকাশ, কোনো দিন মেঘ, বৃষ্টি, স্নোফল। আগেরবার স্নোফল পাইনি, এবারে আশা করি স্নোফলটাও পেয়ে যাব। প্রকৃতি কিন্তু আমাদের সাথে থাকে। চলুন এনজয় করি আজকের রা বাংলাকে। হ্যাঁ, শুধু সাথে থাকে না, আমাদের এই কি বলে মিস্টার আর মিসেস চোমদার থাকে। আমাদের সাথে স্নোফল পাবেই পাবে। ঠিক আছে, আচ্ছা পম্পি কমপ্লেন আছে আমি ওকে সময় দিই না। এখন আমার ক্যামেরা কিরণের হাতে, আর আমি পম্পির সাথে সময় দেবো, আর আমি ফ্রি। ঠিক আছে, ওকে চলুন। এদিকে এদিকে ও দাঁড়িয়ে আছে, গার্ড দিতে দিতে যাবে বডিগার্ড। তোমরা এদিকে দাঁড়িয়ে রয়েছে। আগের পর্বে আপনাদের আমি দেখিয়েছি রাবাংলা বুদ্ধা পার্কের ঠিক পিছনে থাকা ফান পার্কে কাটানো আমাদের সুন্দর মুহূর্তগুলো। রাবাংলা আসলে শুধু বুদ্ধা পার্ক না ঘুরে অবশ্যই একবার ঘুরে আসবেন ওই ফান পার্ক থেকে। আমার তো তারামা আছে, আমার তারামা মনে হয় আমাকে বাঁচাচ্ছে। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো আমরা রাবাংলায় ঠিক কোন হোটেলটায় ছিলাম আর কেমন ছিল সেখানকার মন জয় করা খাবার দাবার। বুদ্ধা পার্কের গেটে থাকা এই সুন্দর কারুকার্য আপনার শরীরের খিদে কমিয়ে দিয়ে মনের খিদে অবশ্যই অনেক বাড়িয়ে দেবে। আর ঠিক ততটাই সুন্দর এখানকার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে এই বিশাল বড় গেট দিয়ে প্রবেশ করব আমরা বুদ্ধা পার্কে। আর সেই সুযোগে সোনামা তার মেকআপ সেরে নিল। দেখে নিয়েছি তো। আজ রোদ উঠেছে নীল পাহাড়ের বাঁকে, সবুজ পাতায় ভোরের শিশির চুপটি করে থাকে। পুরনো সব দুঃখ ভুললে হায় মেলে মন মিষ্টি সুরে গান গেয়ে যায়, বুনোয় ঝর্ণা লাগুন। এই পার্কের মূল আকর্ষণ হলো গৌতম বুদ্ধের বিশাল বড় বসে থাকা এক মূর্তি। তবে গেট থেকে প্রবেশ করার পর প্রথমেই আপনার চোখে পড়বে গৌতম বুদ্ধের মোক্ষ লাভের এক অপূর্ব সাহিত্য রূপ। আকাশ পানে দুশ্চিন্তা দাও ছাড়ি, নতুন পথে মেঘের সাথে জমাও না। ডান দিকে কাত করে পরম শান্তিতে শুয়ে থাকা এই গৌতম বুদ্ধের মূর্তি আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনের মোহ কাটিয়ে পরম শান্তির কথা। ফান পার্ক ঘোরার পর ফান পার্ক থেকে চলে এলাম রা বাংলা বুদ্ধা পার্ক, আর আমার সামনে বুদ্ধা স্ট্যাচু। পথে মেঘের সাথে জমাও না একারি, মায়া ফুলের গন্ধ মাখা বসন্ত আজ বারে। খুশির খবর দিচ্ছে চিঠি সকাল বেলা কারে। সুরের মায়ায় যখন বাংলা কথা হাসে, শান্তি নামে এই হৃদয়ে হাজারো অভ্যাসে। মন ভালো করা সুরে ছোঁয়ায় কাটুক আঁধার বেলা। হিমালয়ের ঠান্ডা বাতাস আর এখানকার শান্ত পরিবেশ মন জুড়িয়ে দিল। আর এখান থেকে দেখতে পাওয়া যায় প্রায় 130 ফুট হাইটের বিশাল বড় বুদ্ধ মূর্তি। এটাই হলো এই পার্কের মূল আকর্ষণ। চলুন আর একটু কাছে যাওয়া যাক। হাতে হাত রেখে বন্ধু চলো গাইছি মোরা গান, উদাস মনে আজ জাগুক রে নতুন আহ্বান। লা 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 লা, লা 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 লা। এখানে লেখাটা দেখুন, বুদ্ধিজম ইজ এ ফিলোসফি অফ লাইফ, নট এ রিলিজিয়ান। একদম সঠিক কথা। মিষ্টি রোদে বহুদূর
এখানে আরো একটা লেখা আছে দেখুন, লাইফ হ্যাজ মেনি এইরকমই অজস্র পাথরে ভগবানের বাণী খোদাই করা রয়েছে পুরো পার্কটার মধ্যে। ভগবান গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে 2006 সালে এই পার্কটার ভিত্তি স্থাপন করা হয়। আর 2013-তে দালাই লামা নিজে এসে এই পার্কটিকে উদ্বোধন করেন। তবে এই পার্কের মূল আকর্ষণ হলো প্রায় 130 ফুট উচ্চতায় ভূমিস্পর্শ মুদ্রায় বসে থাকা গৌতম বুদ্ধের মূর্তি। ওনার ডান হাত মাটির দিকে নির্দেশ করে, যার অর্থ হলো উনি যখন বোধি বা জ্ঞান লাভ করেছিলেন এই পৃথিবীকেই তার সাক্ষী করেছিলেন। এখানে একটা বিরাট বড় জলের ফোয়ারা বা ঝর্ণা রয়েছে, যা মনের মধ্যে এনে দেয় আর্দ্রতা। মিষ্টি রোদে ঝিলিক মারে পাহাড়ি ওই ঝরনা, একলা পথে হারিয়ে যেতে মানা করো না। মিষ্টি রোদে ঝিলিক মারে পাহাড়ি ওই ঝরনা, একলা পথে হারিয়ে যেতে মানা করো না। সবুজ পাতায় ভোরের শিশির হাসছে বুনো ফুল, আজকে আমি ছন্দহারা ভাঙছি মনের ফুল। সবুজ পাতায় ভোরের শিশির হাসছে বুনো ফুল। বিশাল এই স্থাপত্য আকারে ঠিক যতটা বড় ততটাই সুন্দরের নকশা। বাইরেটা এত সুন্দর হলে ভাবুন ভিতরটা কিরকম হবে। তবে ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই নিজের চোখে দেখে এসে আপনাদের জানাচ্ছি ঠিক কতটা সুন্দর। যারা নিজের পায়ে হেঁটে এখানে আসতে পারবেন না, তাদের জন্য পেবেল ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা আছে এখানে। এখানে জুতো খুলে আমরা স্তূপার ভিতর প্রবেশ করলাম। আমরা এইমাত্র উপরে মনেস্ট্রি থেকে ঘুরে আসলাম। ওর ভিতরে তো ক্যামেরা করতে দেয় না, দুঃখিত, আপনাদেরকে ভিতরটা দেখাতে পারবো না। কিন্তু যদি আসেন এখানে, ভিতরটায় অবশ্যই যাবেন এবং মেন গেট থেকে ঢুকে বাঁদিকে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে ওপরে যাবেন। ওপরে যাওয়ার পর কয়েকটা গ্লাস উইন্ডো করা আছে, উইন্ডো থেকে ভিতর দিকে গৌতম বুদ্ধের বিভিন্ন রকম আকৃতি ছবি আঁকা আছে। সেগুলো দেখতে এত সুন্দর লাগবে না, এত শান্ত, এত পিসফুল জায়গা, আপনি চিন্তা করতে পারবেন না। ভেতরটা অবশ্যই যাবেন। ভিডিও করা যায় না, ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ, তাই ভিতরটা দেখাতে পারছি না। কিন্তু অবশ্যই অবশ্যই ভিতরটায় যাবেন, একটু কষ্ট হবে কিন্তু যাবেন, খুব ভালো লাগবে, ভিতরটা দারুণ লাগবে। সত্যি সত্যি এ যেন এক টুকরো পাহাড়ি স্বর্গ। দেখে মন আর প্রাণ ভরে গেল। খুশির নিমন্ত্রণ, নতুন পথে নতুন দেখা, নতুন কোন সুর, রঙিন স্মৃতি জমছে মনে বহুদূর। এখানে কিছু স্থানীয় মহিলারা এসেছেন ঘুরতে, তাদের সাথে কথা বললাম, বেশ ভালো লাগছে। আর ওনারা খুব সুন্দর সেজে গুজে ছাতা টাতা নিয়ে এখানে রিল করছেন। তো এই হলো ওনারা। अरुणाचल प्रदेश बहुत खूबसूरत स्टेट है वो। हम तो कलकत्ता का है। সব মানুষের মাঝে খুঁজে নিয়ে কাপন, প্রকৃতি আজ সেজেছে যেন খুশির নিমন্ত্রণ। অচেনা সব মানুষের মাঝে খুঁজে নিয়ে কাপন, প্রকৃতি আজ সেজেছে যেন খুশির নিমন্ত্রণ। মিষ্টি রোদে ঝিলিক মারে পাহাড়ি ওই ঝরনা, একলা পথে হারিয়ে যেতে মানা করো না। সবুজ পাতায় ভোরের শিশির হাসছে বুনো ফুল, আজকে আমি ছন্দহারা ভাঙছি মনের ভুল। সবুজ পাতায় ভোরের শিশির হাসছে বুনো ফুল, আজকে আমি ছন্দহারা ভাঙছি মনের ভুল। একখানা ছোট্ট শিব মন্দির আছে এখানে, তাই বাবা ভোলেনাথের একবার দর্শন করে নিলাম। জয় শিব শম্ভু। অচেনা সব মানুষের মাঝে খুঁজে নিয়ে কাপন, যেখানে ভোলেনাথ আছেন, নন্দী মহারাজ তো থাকবেই। এই জীবনের বেশ কিছুটা শান্তিমাখা সুখকর অনুভূতি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম পার্কে বিদায় জানানোর জন্য মেন গেটের দিকটায়। তবে যাবার আগে কয়েকটা ছবি তুলব না তা কখনো হয়, তাই ওই খোলা জায়গাটায় দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুললাম। আর আমাদের খুনসুটি তো আছেই। নতুন দেখা, নতুন কোন সুর, রঙিন কিরণ, জমছে কেমন লাগলো বুদ্ধা পার্ক ঘুরতে? অনেক রাবণ বড়, বুদ্ধ পার্ক ঘুরে ঘুরে ঘুরতে হলে সময় নিয়ে আসতে হবে একটুখানি।
অনেকটা বড়, প্রায় 2-3 ঘন্টা লাগবে পুরো কভার করতে। ঝর্ণা আছে, বড় ঝর্ণা, খুব সুন্দর। পাহাড়ের মধ্যে তো একটু টাইম নিয়ে এলে কি হয়, অনেকটা চড়াই উতরে আছে তো টাইমটা ভালো মতো হয় আর কি। তার মানে একটু হড়বড় হয়ে গেছে আমার মনে হচ্ছে তোমাদের। আমাদের হয়ে গেছে, আমরা অন্য জায়গায় চলে যাবো বলে, নাহলে টাইম নিয়ে ঘুরলে আর ভালো হতো। পমি কেমন লাগলো? খুব ভালো লাগছে। আর আসার সময় আমরা হেঁটে এসেছিলাম, কিন্তু এখন যাদবদার গাড়ি নিয়ে ওপরে এসে গেছে। তো আমরা গাড়ি করে আমাদের হোটেলে যাব, ওইখানে গিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে সোজা পেলিংয়ের পথে। গুড মর্নিং। এবার সোজা হোটেল রুমে। আমাদের হোটেলটা হলো বুদ্ধ পার্কে বুদ্ধমূর্তির দিকে মুখ করে দাঁড়ালে বাদিকটায় পার্কের ঠিক নিচেই অবস্থিত। আমাদের হোটেল থেকে ডোজো লেক বা ফান পার্ক, যেটা আগের পর্বে দেখিয়েছি, সেটা মাত্র 3 থেকে 4 মিনিট। আর বুদ্ধা পার্কের মেন গেট মাত্র 8 থেকে 10 মিনিটের হাঁটা পথ। আর এই হলো আমাদের হোটেল রুম, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ আরামদায়ক। তবে এই হোটেল রুমের সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হলো বিরাট বড় বড় জানালাগুলো, আর জানালার বাইরে থাকা অপূর্ব পাহাড়ি দৃশ্য। বাথরুমটা বাথরুমের মতোই, 1-2 দিন ব্যবহারের জন্য যথেষ্ট। এ হোটেলের ছাদেও 2খানা রুম আছে, তার মধ্যে একটা ডরমেটরি, চাইলে এগুলোও বুক করা যায়। বোনাস হিসাবে পাওয়া যাবে উন্মুক্ত ছাদ। এই ছাদ থেকে রাবাংলা বুদ্ধা পার্কের বুদ্ধ মূর্তিটা দেখতে পাওয়া যায়। আর ঠিক এইখানটাতে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার চূড়া। তবে এখন কাঞ্চনজঙ্ঘা মেঘের চাদরে ঘুমাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না। আর ছাদ থেকে দেখতে পাওয়া যায় গোটা হিমালয়ের পার্বত্য অঞ্চল। আমরা কালকে সন্ধ্যাবেলায় এই হোটেলে এসেছি। সন্ধ্যাবেলায় রাতের আলোয় বুদ্ধা মূর্তি ঠিক এই রকম। তখনও কাঞ্চনজঙ্ঘা কিন্তু হালকা করে দেখতে পাওয়া যাচ্ছিল। আর দেখেছি সূর্যাস্তের পর রাঙানো আকাশ। এটা হলো এনাদের ডাইনিং প্লেস। গোটা হোটেলের মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় ছিল এই জায়গাটাই, কেননা ওনারা খুব যত্ন করে পেট ভরে সুস্বাদু খাবার খাইয়েছেন, যেটা পাহাড়ে এসে আমি কোনোভাবেই আশা করিনি। এটা হলো এদের রিসেপশন। হোটেলের নামটা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি গুগল ম্যাপে বের করেছি। আপনারাও চাইলে আসতেই পারেন এখানে। এদের খাবারের স্বাদ এতই ভালো ছিল যে আমরা আজকে দুপুরের লাঞ্চ টিফিন বেলাতেই খেয়ে নেব, কেননা এক্ষুনি আমরা চেক আউট করে চলে যাব পেলিংয়ের দিকে। মিষ্টি রোদে ঝিলিক মারে পাহাড়ি ওই ঝর্ণা, একলা পথে হারিয়ে যেতে মানা করো। সোয়াবিন আলুর তরকারি, ভাত, ডাল, স্যালাড। সোনামা তোমার ফেভারিট আলু ভাজা। স্যালাডে একটা নতুন ইয়ে, সেটা হলো কমলা লেবু স্লাইস। এখানে স্যালাডে একটা স্পেশাল জিনিস আছে, এখানকার লেবু। এটা কিন্তু কমলা লেবু না, এটা এখানকার স্থানীয় পাতি লেবু, দেখতে কমলা লেবুর মতো। খেয়ে বলবো কেমন এটা খেতে। ডালটা তো দিদি অসাম তৈরি করে। চলো अभी खाने पे टूट पड़ो। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। রাবাংলায় গেছেন কোনোদিন? তাহলে সেই অভিজ্ঞতা অবশ্যই আমাকে জানাবেন, সেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগবে। আপনার কোনো পরিচিতের রাবাংলা যাওয়ার আছে কি? তাহলে তাকে শেয়ার করে দিন এই ভিডিও, যদি কোনো কাজে আসে। ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, তাই একটু কষ্ট করে একখানা লাইক করে দিন প্লিজ। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এর পরেই আসছে পেলিং যাবার গল্প। তাই দেখতে থাকুন দ্য ট্রাভেলার রাজুর ভিডিও, আর আমার সাথে ফিল করুন এই পাহাড়কে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।